আমি সমীর কুমার, লেকচারার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ঝালকাঠি গভর্নমেন্ট কলেজ, ৪১তম BCS। তো আজকের টপিক হচ্ছে চাকরির পরীক্ষার ভাইবার প্রশ্ন। প্রথম জাতীয় সংসদ নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম বিদেশি রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন কে? সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটো। সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি কি? বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অন্তত 25 বছর বয়স হতে হবে। সংসদে নির্বাচিত হওয়ার অযোগ্যতা কি কি, অর্থাৎ কোন কোন অযোগ্যতা থাকলে সংসদ সদস্য হওয়া যায় না? আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হলে, দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায়মুক্ত না হলে, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে, ফৌজদারি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে অন্তত 2 বছরের কারাদণ্ড পেলে এবং মুক্তি লাভের পর 5 বছর অতিবাহিত না হলে, রাজাকার হলে, প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে কর্মরত থাকলে, অর্থাৎ এই সমস্ত যে কোনো একটা অযোগ্যতা থাকলে তিনি আর সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন না। ফ্লোর ক্রসিং বলতে কি বোঝেন? জাতীয় সংসদে নিজ দলের বিপক্ষে ভোটদানকে ফ্লোর ক্রসিং বলে এবং এতে প্রার্থীর আসন শূন্য হয়ে যায়। ফ্লোর ক্রসিং সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? অনুচ্ছেদ 70। সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করতে পারেন কে? রাষ্ট্রপতি। সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতি কতদিন পর্যন্ত হতে পারে? 60 দিন। সাধারণ নির্বাচনের পর কতদিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়? 30 দিন। রাষ্ট্রপতির ভাষণ ও বাণী সম্পর্কে সংবিধানে কি বলা আছে? 73 নম্বর অনুচ্ছেদে বলা আছে, নির্বাচনের পর প্রথম অধিবেশনের শুরুতে এবং প্রত্যেক বছর প্রথম অধিবেশনের শুরুতে, অর্থাৎ প্রত্যেক বছরের যে প্রথম অধিবেশন হবে তখন রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করবেন এবং নির্বাচনের পর যে প্রথম অধিবেশন হয় তখন রাষ্ট্রপতি ভাষণ প্রদান করবেন। এই কথাটাই বলা হচ্ছে। স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 74-এর 1 অনুচ্ছেদ। বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম স্পিকার কে ছিলেন? মোহাম্মদুল্লাহ। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের স্পিকার কে? শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার কে? শামসুল হক টুকু। সংবিধানের 60 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা সম্পর্কে বলা আছে। কোরাম সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 75 নম্বর অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা আছে। কোরাম কি? 60 জনে কোরাম হয়, অর্থাৎ সংসদের বৈঠক চলাকালে অন্তত 60 জন সদস্য উপস্থিত না হলে স্পিকার বৈঠক স্থগিত করবেন। এটাই হচ্ছে কোরাম। কাস্টিং ভোট কাকে বলে? সংসদে স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলে। ন্যায়পালের কথা কোন অনুচ্ছেদে বলা আছে? 77 নম্বর অনুচ্ছেদ। রাষ্ট্রের সর্বোচ্চ আইনজ্ঞ ব্যক্তি কে? ন্যায়পাল। ন্যায়পালের ইংরেজি প্রতিশব্দ কি? অম্বাডসম্যান। ন্যায়পালের উৎপত্তি কোন দেশে? সুইডেনে। বিশ্বে প্রথম ন্যায়পাল প্রতিষ্ঠিত হয় কোথায়? সুইডেনে 1809 সালে। ভারতে ন্যায়পালকে কি বলা হয়?
লোকপাল। সংসদে ন্যায়পাল বিল পাশ হয় কবে? বাংলাদেশের সংসদে ন্যায়পাল বিল পাশ হয় কবে? 1980 সালে। জাতিসংঘের প্রথম ন্যায়পাল কে ছিলেন? প্যাট্রিসিয়া ডোরাই, 2001 সাল। বাংলাদেশের প্রথম কর ন্যায়পাল কে? মোহাম্মদ খায়রুজ্জামান চৌধুরী। ৭৮ নম্বর অনুচ্ছেদটি কি সংক্রান্ত? সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি সংক্রান্ত। রাষ্ট্রপতির কাছে কোনো বিল পেশ করার কত দিনের মধ্যে তিনি সম্মতি প্রদান করবেন? 15 দিন। রাষ্ট্রপতির কাছে কোনো বিল পেশ করার পর তা পুনর্বিবেচনার জন্য ফেরত দেওয়ার পর পুনরায় বিল পেশ করলে কত দিনের মধ্যে তিনি সম্মতি প্রদান করবেন? 7 দিনের মধ্যে। বিল কত প্রকার ও কি? বিল 2 প্রকার, যথা সরকারি বিল এবং বেসরকারি বিল। সরকারি বিল কি? মন্ত্রীদের উত্থাপিত বিল হলো সরকারি বিল। এই বিল রবি, সোম, মঙ্গল ও বুধবারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়। বেসরকারি বিল কি? সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিল হলো বেসরকারি বিল। এই বিল কেবল বৃহস্পতিবারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়। অর্থ বিল কি? সরকারের ব্যয়ের প্রশ্ন জড়িত আছে এমন ধরনের যে কোনো বিলই অর্থ বিল। বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতির কথা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 87 নম্বর অনুচ্ছেদে। অর্থ বিল সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অনুচ্ছেদ 81। বাজেট কাকে বলে? সরকারের এক বছরের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবকে বাজেট বলে। পৃথিবীর প্রথম বাজেট কোথায় উত্থাপিত হয়? 1720 সালে ব্রিটিশ পার্লামেন্টে। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপন করেন কে? তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমেদ 1972 সালের 30 জুন বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপন করেন। উপমহাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন কে? লর্ড ক্যানিং, 1861 সালে। বাংলাদেশের সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেন কে? এম সাইফুর রহমান, 12টি বাজেট ঘোষণা করেছেন তিনি। বাংলাদেশের বাজেট কোন ধরনের? বাংলাদেশের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট। রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের কথা বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? 93 নম্বর অনুচ্ছেদে। অধ্যাদেশ কি? অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রের জরুরি প্রয়োজনে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় এবং সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেন তা হলো অধ্যাদেশ। সংসদ ভেঙে গেল এমন অবস্থায় অথবা সংসদ অধিবেশন চালু নেই, বন্ধ আছে, এরকম অবস্থায় রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেন তা হচ্ছে অধ্যাদেশ। বলুন তো অধ্যাদেশের ইংরেজি প্রতিশব্দ কি? অর্ডিন্যান্স। রাষ্ট্রপতি কয়টি অবস্থায় অধ্যাদেশ জারি করতে পারেন এবং এই অবস্থাগুলো কি কি? রাষ্ট্রপতি 2টি অবস্থায় অধ্যাদেশ জারি করতে পারেন। একটি হলো সংসদ ভেঙে যাওয়া অবস্থায় আর দ্বিতীয়টি হলো সংসদ অধিবেশন না থাকলে। ইনডেমনিটি অধ্যাদেশ কি? জাতির পিতার খুনিদের দায় মুক্তি দিতে তৎকালীন দখলদার রাষ্ট্রপতি খন্দকার মোশতাক 1975 সালের 26 সেপ্টেম্বর মানবতা বিরোধী যে কুখ্যাত অধ্যাদেশ জারি করেন তাই ইনডেমনিটি অধ্যাদেশ। দেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি? 2টি, যথা আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগের বিচারক সংখ্যা কতজন? বর্তমানে 8 জন। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো কেমন লাগলো আজকের ভিডিও? আজও 50টা প্রশ্ন ছিল, আগামী পর্বেও থাকবে নতুন করে আবার 50টা প্রশ্ন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।